হেল ভিউ পার্ক, ভাটিয়ারি, চট্টগ্রাম। চট্টগ্রাম শহর থেকে প্রায় 12-13 কিলোমিটার উত্তরে অবস্থিত এই হেল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এই জায়গাটার নাম হচ্ছে ভাটিয়ারি। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই পার্ক পরিচালিত হয়। ভাটিয়ারি হচ্ছে পাহাড়ে ঘেরা বিশাল এরিয়া, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার আছে। তাছাড়া এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, সেনা সদস্যরা থাকে। বাংলা সেনাবাহিনীর ট্রেনিং এবং আরও অন্যান্য যাবতীয় কার্যক্রম এই ভাটিয়ারি এরিয়া থেকে নিয়ন্ত্রিত হয়। ভাটিয়ারি যদিও ক্যান্টনমেন্ট না, বাট এখানে সেনাবাহিনীর অনেক কিছু এখানে আছে। বিভিন্ন ধরনের যেসব পার্ক, তারপর অনেক রেস্টুরেন্ট, সব বাংলা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়। এই পার্কটা আসলে ঘোরার জন্য অনেক একটা সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশে পরিপাটি এই পার্কটা। এখানে যে কেউ ঘুরতে আসতে পারে, বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য মনে হয় না এর থেকে আর খুব একটা সুন্দর জায়গা আছে। খুব গ্রামীণ পরিবেশে এখানে সময় কাটানো যায়। এই যে লেকের চারপাশে ওয়াকওয়ে আছে হাঁটার জন্য। তারপর লেকের চারপাশে সুন্দর সুন্দর সিট বসানো আছে, যেখানে বসে আপনি গল্প করে সময় কাটাতে পারেন। আর বাচ্চাদের জন্য তো বিভিন্ন রাইড আছেই। এখানে খুব শালীনতার সহিত সবাইকে চলাফেরা করতে হয়, কারণ বাংলাদেশের অন্যান্য পার্ক যেগুলোতে আমরা দেখতে পারি অনেক প্রেমিক প্রেমিকা জুটি যায়, তারপর বিভিন্ন ধরনের অশালীন কার্যক্রম করে, এই পার্কে সেরকম কিছু করার সুযোগ নেই। তারপর এখানে যত্র ময়লা ফেলা যায় না, ফেললে এখানে জরিমানা করা হয়। আর সাধারণত আপনারা সবাই জানেন, আর্মিদের যেসব জায়গা আছে সেখানে আইন কেউ ভঙ্গ করতে পারে না, সবাইকে আইন মেনে চলতে হয়। আর আমরা সাধারণত পাবলিকরাও বুঝি এসব জায়গায় গেলে আইন মেনে চলতে হয়, তখন আমরা একদম সোজা হয়ে যাই। ওখানে গেলে আমরা সিভিলাইজড হয়ে যাই, কারণ আর্মিরা খুব স্ট্রিক্টলি এগুলো নিয়ন্ত্রণ করে। এই যে লেক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা লেক। এই লেকে যারা মাছ ধরতে পছন্দ করে তারা চাইলে বড়শি দিয়ে মাছ ধরতে পারবে। এটার জন্য আলাদা ফি আছে মনে হয়। খুব সুন্দর একটা জায়গা, একদম প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর, অনেকটা জঙ্গলের ভিতর সময় কাটানো। ওই লেকের চারপাশে দিয়ে আপনি হেঁটে একটা জঙ্গলের পরিবেশ পাবে। একদম নির্মল পরিবেশ। গরমের দাবদাহ থেকে বাঁচতে এই পার্কে ছুটে গিয়েছিলাম। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে অনাদিকাল থেকে এখানে বসে আছি। এই এই যাত্রা যাতে শেষ না হয়, সেরকম একটা ফিল কাজ করছিল। তারপর পার্কের এক পাশে বাচ্চাদের জন্য ছোট একটা পার্কের মতো আছে। এই যে একটা ছোট রাইড, তেমন বেশি কিছু না, জাস্ট হালকা পাতলা কিছু দোলনা আছে। তারপর একটা জায়গায় দেখলাম খরগোশ, কিছু পাখির একটা ঘর আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চারা এখানে এসে খুব মজা করে সময় কাটাতে পারে। আজকালকার বাচ্চাদের ডিভাইস ছাড়া তো বিনোদনের কোনো ব্যবস্থা নেই। এরপর আমরা গিয়েছিলাম গল্ফ ক্লাবের ওইদিকে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে। এটা হচ্ছে গল্ফ ক্লাবের রাস্তা।
এই জায়গা দিয়ে গলফ ক্লাবে যেতে হয়। এই রেস্টুরেন্টটা গলফ ক্লাবে ঢোকার একটু পরেই আছে। খুবই সুন্দর পরিবেশে, চিমচাম পরিপাটি পরিবেশে আপনি চাইলে এখানে সময় কাটাতে পারেন। মনে হয় জঙ্গলের মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া এই রেস্টুরেন্টটা। সুন্দর একটা পরিবেশে আপনি বসে এনজয় করতে পারেন। এখানে ভয়ের কোনো কারণ নেই, যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। এখানে রাতে কোনো সমস্যা হয় না, খুবই সেফ একটা প্লেস। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গলফ গার্ডেন রেস্টুরেন্ট। এখানেও বাচ্চাদের হালকা পাতলা রাইড আছে। রাতের